নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে রান্না করব রুই মাছের ঝোল। রুই মাছটা আমি খুব অল্প মশলা দিয়ে রান্না করব, আর এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মাছের নুন হলুদ দিয়ে দিয়েছি, মেখে নেব। ভালো করে নুন হলুদ মাছে মেখে নিয়েছি। এবারে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, খুন্তির সাহায্যে তেলটা কড়াইয়ে লাগিয়ে নিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো এক সাইডে ভাজা হয়ে গেলে উল্টে দেব। এক সাইডে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। একদম লাল করে মাছগুলোকে ভেজে নেব। সব মাছগুলোকে উল্টে দিয়েছি। এদিকটাও ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দুই দিকে একদম লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। আর তেল দেব না, এই তেলেই রান্না করে নেব। অল্প দিয়ে দিয়েছি কালো জিরা, একটু শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি, আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা নেড়ে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব জিরা বাটা। জিরা বাটা দিয়ে দিচ্ছি, এবারে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করে নেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলোকে একসঙ্গে কষে নেব। মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। জল দিয়ে দেব। অল্প একটু শিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে আবার আমি মশলাটা কষে নেব 2-3 মিনিটের মতো হালকা আঁচে। মশলাটা কষানো হয়ে গেছে, শিল ধোয়া জলটা অল্প আছে, ওই জলটা আবার দিয়ে দিচ্ছি। এবারে নাড়াচাড়া করে নেব। কড়াতে মশলা লেগে রয়েছে, এইভাবে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। ঝোলের জন্য জল দিয়ে দেবো আর একটু। এই জলে হয়ে যাবে, মাছের পরিমাণটা কম আছে, বেশি জল লাগবে না। দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিয়েছি, ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পরে 5 মিনিট মতো ফুটতে দেব।
5 মিনিট ধরে মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি আর রান্না হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। রুই মাছের ঝোল হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। পরিবেশনের পাত্রে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।